বন্ধুগণ, আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। এখন আমি আমার বোনঝিকে আনতে যাচ্ছি। ওর স্কুলে পরীক্ষা মিটে গেছে, সেই জন্য আরও বোনঝিকে আনতে যাচ্ছি। আমার মেয়ে বাড়ি চলে যাবে, সেই জন্য বললো বনিকে একবার দেখা করব না, আমি তার একবার পরীক্ষা হয়ে গেছে যখন, তখন আমি দাদাদের বাড়িতে ঘুরে আসি। আমার দিদি স্কুল থেকে নিয়ে চলে এসছে, আমি ওকে দিয়ারা স্টেশন থেকে আনতে গিয়েছিলাম। আর এখন এখানে মিষ্টি কিনে দিচ্ছিল দিদি। বছর পর গাড়িটা চালাচ্ছি আর একটু থতমত খাচ্ছি। বঞ্জি সেই জন্য বলছে, মেজমণি তুমি পারবে তো আমাকে চাপিয়ে নিয়ে যেতে? আমি বললাম হ্যাঁ, চেপে তো দেখ একবার, তাহলে আমি পারি কি না ফেলে দিই, তুই দেখবি। আর আমার বঞ্জির দেখেছো, বঞ্জির থেকে টুপিটা কত বড়। এসে আগে ওর বনির খেলনাটা নিয়ে নিয়েছে, আর বনি বসে বসে সেই জন্য দেখছে। আমার খেলনাটা নিয়ে নিল, দিদি ভাই নিয়ে নিল, আমাকে আমার দিদু দিয়েছে আর তুমি নিয়ে নিলে। দিদি নাও, স্কুলের ড্রেস চেঞ্জ করে নাও। এখন আমি আর বঞ্জি খেতে বসে গেছি। দুপুরে হয়েছিল ডিমের ঝোল আর ভাত। আর এখানে বঞ্জি দেখো, ফোন দেখতে দেখতে ভাত খাওয়া চাই। ও একা খাবে যদিও, কিন্তু ফোন দেখতে দেখতে খাওয়া চাই। ফোন না দিলে ওর ভাত হজম হবে না বললো। এখন তো প্রত্যেকদিন বিকেল হতেই সৃজিকে ঝুঁটি বেঁধে দেওয়া হচ্ছে, সেই দেখে আমার বঞ্জিরও খুব ইচ্ছা গেল ঝুঁটি বাঁধা। আর ও ফার্স্ট টাইমই এই ঝুঁটি বাঁধছে, নাহলে এর আগে বলে আমার চুলে লাগে, বাঁধতে চায় না। আর আমার মেয়ে বেঁধেছে যখন, বলছে তাহলে আমিও বাঁধবো। দেখো কি সুন্দর লাগছে না দুই দিদি বোনকে। আর হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো আমার মেয়ের ভালো নাম কি। আমার মেয়ের ভালো নাম হচ্ছে সৃজি, আর ইন্দু লেখাও আছে। ইন্দু লেখাটা হচ্ছে মায়াপুরে ইস্কনের ওখানে মহারাজরা নাম দিয়েছেন ইন্দু লেখা। আর সৃজি নামটা দেয়া হয়েছে রাধারানী আর এক নাম বলে, সেই জন্য আমরা সৃজি নামটা রেখেছি। আর ইন্দু লেখাটাও কিন্তু অষ্টসখীর মধ্যে একটা সখীর নাম আছে ইন্দু লেখা। আমার মেয়ের কিন্তু এই দুটোই নাম শুধু নয়, এছাড়াও অনেক নাম আছে, যে যেরকম পারে। অনেকে বলে রাধারানী, মিষ্টু আর মিমকি, যা পারে সবাই বলে ডাকে। পিৎজা খাচ্ছি, পিৎজা অনেকদিন বাদে পিৎজা হচ্ছে, বহুত দিন বাদে। আমার মেয়ে হওয়ার পর তো করাই হয়নি। আর বাড়ি চলে যাবে, একবার করে খেয়ে নি, ওখানে গেলে তার একদমই হবে না, সেই জন্য। কারা কারা আমাদের মতন পিৎজা লাভার আছো? আর এখানে আমি পিৎজা যে করছি সেটা চিকেন পিৎজা করছি। এখানে দেখো সস দিয়ে দিয়েছি, এটা কিন্তু চিকেন পিৎজারই সস, আর চিজ দিয়ে দিয়েছি, আর এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। মেন হচ্ছে পিৎজাতে চিজটা যত দেবে তত খেতে আরো ভালো লাগে। আর আমাদের তো হঠাৎ করেই পিৎজা খেতে ইচ্ছা গিয়েছিল, সব কিছুই ছিল, কিন্তু আমাদের মেন হচ্ছে ক্যাপসিকাম, তারপর টমেটো, এইগুলোই কিনতে ভুলে গেছি। যখন ডেকোরেশন করছি আইরে পিৎজাতে যে ক্যাপসিকাম আর টমেটো দেবো, এইগুলোই তো আনা নেই। আর কি করা যাবে, যখন করছি, করার সময় তো তখন দুপুরবেলা ছিল হঠাৎ করে, সেই জন্য আরও যা ছিল সেইগুলোই সব কিছু দিয়ে ম্যানেজ করে দিলাম। দেখো তোমাদের সাথে এদিকে গল্প করতে করতে কিন্তু আমার পিৎজা ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে, খালি এবার ওটিজিতে ঢোকার পালা। দেখো এবার আমার পিৎজা রেডি। তোমাদের কেমন লাগছে একটু জানাবে। আর খেতে টেস্ট তো দারুণ হয়েছিল, তোমাদেরকে তো আর টেস্ট করাতে পারবো না, তোমরা দেখেই মন ভরা। আর এদিকে দেখেছো আমার বঞ্জিকে লাফালাফি করছে, কখন পিৎজাটা আমাকে দেবে। আমাকে বঞ্জি বললো, মেজমণি গরম গরম কেটে ফেলো, গরম গরম খেয়ে নি, আর ঠান্ডা করার আমার অপেক্ষা করার টাইম নেই, সেই জন্য আমাকে এখানেই বসে রেখে কাটতে বসে দিয়ে দিয়েছে। আর ও তো প্লেট দুটো ধরে বসে আছে, আমাকে কখন দেবে। ও শুধু কিন্তু নিজের প্লেট নিয়ে বসেনি, ওর একটা ছোট মনির জন্য আর একটা ওর জন্য। ও বলছে আমাকে আগে দাও, আমি খাবো, বড় পিসটা আমাকে। আমার বঞ্জি বসে আছে পিৎজা খাবে বলে, একটা আমার বোনের আর একটা আমার বঞ্জি। এই দেখো খেলে ধর, গরম করে। তুই খেয়ে বল কেমন হয়েছে। তুই একটু খেয়ে দেখ কেমন হয়েছে। বলুন। দারুণ বাবা, দারুণ। কাস্টমার তো খুবই ভালো, ভালোই রিভিউ দিচ্ছে। তাহলে গরম আছে এখন। মিষ্টু পরে খালি দুষ্টু। দাদা ভাই
দেখেছো, আমার বোনপো কিন্তু আমার মেয়ের সাথে দেখা করতে এসছে, বলছে কুচিবুনিটা বাড়ি যাবে যখন আমিও দেখা করে নিই। আমার বোনপোর পরীক্ষা মেটেনি বলে সেই জন্য আসতে পারেনি, ও বোনকে নিতে এসে আর আমাদের সাথে দেখা করে নিল। ওর তো খুব আনন্দ হলো আমাদের সাথে দেখা করে। অনেক দিনই হলো ছুটি কাটানো, এবার বাড়ি যাওয়ার পালা। আমি এখন ব্যাগ গুছিয়ে নিচ্ছি, আর আমার মেয়েটা এখনো ঘুমায়নি, অনেক রাত হয়েছে। আর আমাদের সকাল সকাল অটো আসবে যেহেতু, সেই জন্য এখন ব্যাগ গুছোতে বসে গেছি। সবকিছু দেখে নিতে হবে, মেয়ের ওষুধ থেকে জামা কাপড় থেকে সবকিছুই দেখে দেখে নিচ্ছি। কোন কাপড়টা পরে যাব সকালে সেইটাও রেডি করে রেখে দিচ্ছি, না হলে অত সকালে আমি পেরে উঠবো না বলে আবার মেয়েকে রেডি হয়ে নিয়ে যাওয়া অনেক চাপ হয়ে যাবে। আমরা সবাই রাত্রিরে শুয়ে পড়লাম সকাল সকাল করে, যাতে বাড়ি যেতে পারবো সকাল সকাল। আর ইনির চোখে ঘুম নেই, ঘুম পাইরে দিলাম, উল্টে পিল্টে আবার উপুর হয়ে শুয়ে পড়লো। কখন ঘুমোবে? কি গো, সকাল করে গাড়ি আসবে, চলো ঘুমিয়ে পড়ো।